নবী গো জীবনে আপনাকে দেখি না, আপনার আমার মাওলারে আমি দেখি নাই, না দেখে আমি আশিক পাগল হয়ে গেছি। নবী গো আজকে বলে দাও তুমি আমি পোশাক ছাড়বো নাকি ছাড়বো, আমি জীবনটা দিয়া দিবনি। ইলহামের মাধ্যমে শুনতে পাই, এ বাবা পোশাক ছেড়ে দে, পোশাক লাগবে না, যাকে ছাড়লে হবে জাহান্নাম তোর ঠিকানা। এই দুনিয়ার সব ছেড়ে দে রে হুজ্জাব, তবু কালেমা ছাড়িস না, নবীর তরিকা ছাড়িস নাই। হুজ্জাব এই আওয়াজটা কানে কে যেন বলছে, সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা ছেড়ে দিয়া পাগলের মতো কাঁদতে কাঁদতে রয়ে দৌড়া হয়ে। হে দুনিয়ার মুসলমান, আব্দুল উজ্জাব কি করলেন? পণ্যের কাপড়টা খুলে দিলেন, দিয়া দৌড় শুরু করে দিলেন, দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও মুসলমান, ঘরের ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। কে? কই মাগো আমি তোমার হুজ্জাব। যখন মা জননী ঘরের ভিতর থেকে দেখছে 18 বছরে একজন উলঙ্গ সন্তান, বলে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো সন্তান নাই। বাবা তুমি কে গো? ডাক দে কয় মা, মাগো তোমার কাছে খাইতে চাই না, পড়তে চাই নাই। মাগো আমার নাম উজ্জাব, আমার চাচার নাম অমক, আমার বাবার নাম অমক। মাগো তুমি আমার গর্ভধারিণী মা। মাগো আজকে তুমি অস্বীকার করো না, আজকে বড় বিপদে পড়েছি, একবার তুমি আমারে সাহায্য করো। জনম দুঃখিনী মা বলে বাবা কি চাস? কয় মাগো তুমি আমার এক টুকরা কাপড় দাও, এই কাপড় আমি পণ্যের ভিতরে দিয়া আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। শুনে জোরে বলেন মারহাবা। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে দিলেন, উজ্জাব পণ্যের ভিতরে লাগাইয়া লজ্জাস্থান হেফাজত করলেন। ডাকা পরে মা ঘরের দরজা খুলে ডাক দেয়, বাবা হুজ্জাব তোর আজ 10-12টা বছর আমি দেখি না, একটু তাকা, আমার দিকে তাকা। হুজ্জাব কান্দার বলে মা, মা রে আমারে পিছন থেকে ডাইকো না, যে